পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লোকমান হকিমের পুত্র সালেহর সরল দয়া তাকে এক ভয়ঙ্কর সুন্দর মোহের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এক কালনাগিনীর জীবন বাঁচিয়ে সে তার হৃদয়ে যে মায়ার বীজ বপন করেছিল তা আজ এক বিশাল মহিরুয়ে পরিণত হওয়ার পথে। যারা প্রথম পর্বটি দেখেননি তাদের অনুরোধ করব প্রথমে সেই পর্বটি দেখে আসার জন্য, কারণ প্রতিটি মুহূর্ত একে অপরের সাথে জড়িত। চলুন এখন দেখি সালে কি পারবে তার পিতার দেওয়া জ্ঞান আর আল্লাহর প্রতি বিশ্বাসকে আঁকড়ে ধরে এই প্রলোভনের জাল ছিন্ন করতে, নাকি তার একটি ভুল পদক্ষেপ তাকে ঠেলে দেবে সর্বনাশের আরও গভীরে। ঈমান ও ভালোবাসার এই চরম দ্বন্দ্বের পরিণতি জানতে প্রবেশ করা যাক গল্পের দ্বিতীয় পর্বে। সেই রাতের পর থেকে সালেহর জীবন আর আগের মতো রইল না। তার মনের মধ্যে সারাক্ষণ শেষার সেই অপরূপ চেহারা আর তার লাল চোখের চাহনি ভাসতে লাগল। সে পড়াশোনায় মন বসাতে পারছিল না। তার কেবলই মনে হতে লাগলো শেষা তাকে কি যেন বলতে চেয়েছিল। তার মধ্যে শেষাকে আবার দেখার এক তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা ঠিক নয়। সে একজন মানুষ আর শেষা এক নাগিনী। তাদের জগৎ সম্পূর্ণ আলাদা। এটা শয়তানের কোনো কুমন্ত্রণা হতে পারে। সে বেশি করে নামাজ পড়া শুরু করল, কোরআন তেলাওয়াত করল, কিন্তু কিছুতেই মন থেকে শেষার স্মৃতি মুছতে পারল না। এক সপ্তাহ কেটে গেল। সালে আর নিজেকে আটকে রাখতে পারল না। একদিন বিকেলে সে আবার সেই সবুজ পাহাড়ের জঙ্গলের দিকে রওনা দিল। তার মন বলছিল এটা ভুল, কিন্তু তার পা দুটো যেন তাকেই অমোঘ আকর্ষণে সেদিকেই টেনে নিয়ে যাচ্ছিল। সে সেই বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালো। তার বুকের ভেতরটা ধরফর করছে। সে কি ডাকবে শেষাকে, যদি এটা কোনো ফাঁদ হয়? অনেক দ্বিধার পর সে চোখ বন্ধ করে ফিসফিস করে 3 বার ডাকল, শেষা, শেষা, শেষা। প্রথম 2 বার ডাকার পর কিছুই হলো না। সালেহর মনে হলো হয়তো সবই কেবল তার কল্পনা ছিল। কিন্তু 3য় বার ডাকার সাথে সাথেই তার সামনে একটা হালকা ধোয়ার কুণ্ডলী তৈরি হলো এবং তার ভেতর থেকে ধীরে ধীরে শেষা আবির্ভূত হলো। আগের মতোই তার পরনে কালো পোশাক, চোখে সেই লাল দুতি। তাকে দেখে সালেহর মুখে হাসি ফুটে উঠল। শেষাও তাকে দেখে মৃদু হাসল। আমি জানতাম তুমি আসবে মানবপুত্র, শেষা বলল। কেন, কিভাবে জানতে? সালে অবাক হয়ে জিজ্ঞেস করল। তোমার চোখের কৌতূহল আমি সেদিনই পড়েছিলাম। মানুষেরা সবসময় অজানাকে জানতে চায়। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। সেই দিন থেকে শুরু হলো তাদের গোপন সাক্ষাতের পালা। সপ্তাহে 2-3 বার সালে জঙ্গলের গভীরে যেত আর শেষার সাথে দেখা করত। তাদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ধরে কথা হতো। সালে তাকে শোনাতো মানুষের জগতের কথা, তার পিতার জ্ঞানের কথা, আল্লাহর একত্ববাদের কথা। সে তাকে বোঝানোর চেষ্টা করত কিভাবে এই এক আল্লাহ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং তিনি একমাত্র উপাসনার যোগ্য। শেষা মুগ্ধ হয়ে তার কথা শুনত। সেও সালেকে বলতো তার পাতার লোকের কথা, নাগদের সমাজের কথা, তাদের হাজার হাজার বছরের ইতিহাস, তাদের শক্তি আর তাদের সীমাবদ্ধতার কথা। সে বলতো তাদের জগৎ চলে প্রকৃতির কঠোর নিয়মে। সেখানে দয়া মায়ার চেয়ে শক্তি আর যোগ্যতাই বেশি মূল্যবান। তারা সূর্যের উপাসনা করে, কারণ সূর্যই তাদের শক্তি যোগায়। সালে জানতে পারল নাগলোকে বিভিন্ন প্রজাতির নাগ বাস করে। শেষা হলো তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কৃষ্ণনাগ বংশের রানী। তার পিতা ছিলেন মহান নাগরাজ বাসুকি, যিনি দেবতাদের সমুদ্র মন্থনে সহযোগিতা করেছিলেন। কিন্তু মানুষেরা বারবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বাসস্থান ধ্বংস করেছে, তাদের হত্যা করেছে। তাই নাগ সমাজে মানুষের প্রতি এক গভীর ঘৃণা ও অবিশ্বাস রয়েছে। সালে বলল, সব মানুষ এক নয় শেষা, ভালো মন্দ সব সমাজেই আছে। শেষা তার দিকে তাকিয়ে বলল, হয়তো তোমার মতো মানুষ আমি আগে দেখিনি। তোমার কথা, তোমার বিশ্বাস সব কিছুই আলাদা। তোমার সাথে কথা বললে আমার মনে হয় মানুষের জগৎটা হয়তো ততটা খারাপ নয় যতটা আমরা ভাবি। ধীরে ধীরে তাদের এই বন্ধুত্ব এক নতুন মোড় নিতে শুরু করল।
সালে বুঝতে পারল সে শেষার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ছে। তার সৌন্দর্য, তার জ্ঞান, তার শক্তির পেছনে লুকিয়ে থাকা একাকিত্ব সবকিছুই সালেকে মুগ্ধ করত। সে জানত এটা অসম্ভব, এটা হারাম, কিন্তু তার মন কোনো বাধা মানছিল না। শেষার অবস্থাও একই ছিল। সালেহর সরলতা, তার পবিত্র মন, তার প্রতি তার আন্তরিক টান শেষার হাজার বছরের কঠিন হৃদয়কে গলিয়ে দিচ্ছিল। সেও অনুভব করতে শুরু করল যে এই মানব পুত্রকে ছাড়া তার চলবে না। একদিন শেষা সালেকে তার পাতালপুরী দেখার আমন্ত্রণ জানালো। সে বলল, তুমি আমার জগৎ সম্পর্কে এত কিছু জানতে চাও, চলো তোমাকে আজ নিয়ে যাই আমার রাজ্যে। সালেহর মনে ভয় আর কৌতূহলের এক মিশ্র অনুভূতি হলো। নাগলোকে যাওয়া কি ঠিক হবে? সে যদি আর ফিরে না আসতে পারে? কিন্তু শেষার প্রতি তার আকর্ষণ সব ভয়কে ছাপিয়ে গেল। সে রাজি হয়ে গেল। শেষা তার হাত ধরল। তার হাতের স্পর্শ ছিল শীতল, কিন্তু সালেহর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। শেষা তাকে নিয়ে সেই বটগাছের এক কোটরের ভেতরে প্রবেশ করল। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সালেহর মনে হলো যেন সে এক ঘূর্ণির মধ্যে দিয়ে নিচে নেমে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন তার পা মাটিতে ঠেকল, সে চোখ খুলে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে দাঁড়িয়ে আছে এক বিশাল গুহার মতো জায়গায়, কিন্তু এটা কোনো সাধারণ গুহা নয়। এর ছাদ থেকে হাজার হাজার মণিমুক্তা ঝুলছে, যেগুলার আলোয় পুরো এলাকা আলোকিত। সামনে এক বিশাল রাজ্য, বড় বড় প্রাসাদ, যার দেয়ালগুলো দামি পাথর দিয়ে তৈরি, রাস্তাগুলো মসৃণ কালো পাথরের। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের নাগনাগিনী, কেউ কেউ অর্ধেক মানুষ, অর্ধেক সাপ, আবার কেউ কেউ পুরোপুরি সাপের আকারে। তারা সবাই সালেকে দেখে বিস্ময়ে ও সন্দেহ তাকাচ্ছে। শেষা রানী হয়ে প্রবেশ করার সাথে সাথে সবাই তাকে সম্মান জানিয়ে মাথা নত করল। সে সালেহর হাত ধরে তাকে তার প্রাসাদের দিকে নিয়ে যেতে লাগল। প্রাসাদটি ছিল অবিশ্বাস্য রকমের সুন্দর। এর প্রতিটি জিনিস যেন শিল্পকর্মের চূড়ান্ত নিদর্শন। শেষা সালেকে তার সিংহাসনে বসিয়ে নিজে তার পাশে বসল। নাগ সভাসদরা দূর থেকে তাদের দেখতে লাগল। তাদের চোখে মুখে স্পষ্ট অসন্তুষ্টি। এক মানবকে তাদের রানীর পাশে সিংহাসনে বসতে দেখে তারা ক্ষুব্ধ। এক বৃদ্ধ মন্ত্রী এগিয়ে এসে বলল, রানীমা, এই মানব এখানে কেন? আপনি জানেন মানুষেরা আমাদের শত্রু, তাকে আমাদের পবিত্র ভূমিতে আনা কি ঠিক হলো? শেষা কঠিন গলায় উত্তর দিল, মন্ত্রীবর, ইনি আমার অতিথি, ইনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এনাকে সম্মান করা তোমাদের কর্তব্য। আর মনে রেখো, আমি এই রাজ্যের রানী, আমি যা ভালো বুঝব তাই করব। মন্ত্রীর মুখে কথা আটকে গেল। সে মাথা নিচু করে পিছিয়ে গেল, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। সালে নাগলোকে কয়েক ঘন্টা কাটালো। সে দেখল তাদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, সবকিছুই তার কাছে আশ্চর্য লাগছিল। কিন্তু তার এটাও মনে হচ্ছিল যে এই জগৎটা তার জন্য নয়। এখানকার বাতাসে যেন এক ধরনের শীতলতা আর ষড়যন্ত্রের গন্ধ। ফিরে আসার সময় শেষা তাকে বলল, কেমন লাগলো আমার জগৎ? সালে মন থেকেই বলল, অসাধারণ, কিন্তু এটা আমার জগৎ নয় শেষা, আমি এখানে থাকতে পারবো না। শেষার মুখটা মলিন হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি জানি, কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না সালে, আমি তোমাকে ভালোবাসি। এই তিনটি শব্দ সালেয়ার বুকের ভেতরে যেন তীরের মতো বিঁধে গেল। সেও যে এটাই অনুভব করে। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু শেষার চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে ছিল ভালোবাসা, আকুতি আর একরাশ কষ্ট। ফিরে এসে সালেয়ার অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে এখন নিশ্চিত যে সে এক কাল নাগিনীর প্রেমে পড়েছে। এটা এমন এক পাপ যার কোনো ক্ষমা নেই। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার হৃদয় তার মস্তিষ্কের কথা শুনছিল না। তার খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ হয়ে গেল। সে সারা দিন নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকত। লোকমান হকিম এবার সত্যি চিন্তিত হলেন। তিনি বুঝতে পারলেন সমস্যাটা অনেক গভীর। তিনি একদিন সালেহর ঘরে প্রবেশ করলেন। সালে বিছানায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। লোকমান তার পাশে বসে তার মাথায় হাত রাখলেন। নরম গলায় বললেন, হে আমার পুত্র, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। আমি তোমার পিতা, তোমার কষ্ট আমারও কষ্ট। এমন কোনো সমস্যা নেই
যার সমাধান আল্লাহ দেননি? পিতার স্নেহমাখা স্পর্শ আর দয়ালু কণ্ঠ শুনে সালে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। সে তার পিতাকে জড়িয়ে সব কিছু খুলে বলল, জঙ্গলে সেই প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে নাগলোকে ভ্রমণ এবং শেষার প্রতি তার ভালোবাসার কথা। সবকিছু শুনে লোকমান হাকিম স্তব্ধ হয়ে গেলেন। তার মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। তিনি এমন কিছু শুনবেন তা কল্পনাও করতে পারেননি। তার মতো একজন জ্ঞানী আল্লাহভীরু ব্যক্তির পুত্র এক নাগিনীর প্রেমে পড়েছে, এটা তার জন্য ছিল এক বিরাট আঘাত। তিনি কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিলেন। তিনি জানতেন এখন রাগ করলে বা ছেলেকে বকাঝকা করলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাকে জ্ঞান ও ভালোবাসা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তিনি সালেহের চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, হে বৎস, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। শয়তান মানুষের শিরায় শিরায় রক্তের মতো প্রবাহিত হয় এবং তাকে এমন পথে পরিচালিত করে যা দেখতে সুন্দর কিন্তু যার শেষ পরিণতি জাহান্নাম। তুমি যাকে ভালোবাসা বলছো তা আসলে মোহ, এক ধরনের প্রলোভন। তিনি আরও বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, এবং তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। এই সম্পর্ক কেবল হারামই নয়, বরং এটা আল্লাহর সৃষ্টির নিয়মকেও লঙ্ঘন করে। তুমি মানুষ আর সে ভিন্ন এক প্রজাতি। তোমাদের মিলন কখনোই সম্ভব নয়, না এ দুনিয়ায় না আখিরাতে। সালে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু পিতা, আমি তাকে ছাড়া বাঁচব না। আমার মনে হয় আমার আত্মা তার সাথে বাধা পড়ে গেছে। লোকমান হাকিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা তোমার মনের ভ্রম পুত্র। আল্লাহ ছাড়া আর কারো সাথে আত্মার বাঁধন হয় না। তুমি যে টান অনুভব করছো তা হলো শয়তানের ফাঁদ। সে তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ কোনো নারীর সাথে একান্তে মিলিত হলে তাদের তৃতীয় জন হয় শয়তান। তিরমিজি। তুমি যখন তার সাথে একা দেখা করতে তখন শয়তান তোমাদের দুজনের মনেই কুমন্ত্রণা দিয়েছে। তিনি সালেহের হাত ধরে বললেন, এখনো সময় আছে, ফিরে এসো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি পরম দয়ালু, তিনি তোমাকে ক্ষমা করবেন এবং তোমার মন থেকে এই মোহ দূর করে দেবেন। তোমাকে এই সম্পর্ক ছিন্ন করতেই হবে। এটাই তোমার জন্য ঈমানের পরীক্ষা। পিতার কথাগুলো সালেহের হৃদয়ে কিছুটা প্রভাব ফেলল। সে বুঝতে পারল সে ভুল পথে হাঁটছে, কিন্তু শেষার প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই তার বুক ফেটে যাচ্ছিল। সে তার পিতাকে প্রতিশ্রুতি দিল যে সে আর শেষার সাথে দেখা করবে না, কিন্তু তার মন যে মানছিল না। সালেহ এক ভয়ানক মানসিক দ্বন্দ্বে নিপতিত হল। একদিকে তার পিতার শিক্ষা ও আল্লাহর প্রতি ঈমান, অন্যদিকে এক নাগিনীর জন্য তার সর্বগ্রাসী ভালোবাসা। পিতার জ্ঞান ও উপদেশে সালে কি পারবে তার ভালোবাসাকে বিসর্জন দিতে, নাতি তার এই মানসিক দ্বন্দ্ব তাকে ঠেলে দেবে এমন এক ভুলের দিকে যার পরিণামে নেমে আসবে এক ভয়ঙ্কর বিপর্যয়। ওদিকে নাগলোকের সেই কুচক্রী মন্ত্রীও বা কি ষড়যন্ত্রের জাল বুনছে। সালে এবং তার গ্রামের মানুষের জন্য অপেক্ষা করছে এক চরম সংকট। এই শ্বাসরুদ্ধকর গল্পের চূড়ান্ত এবং শেষ পর্ব দেখতে চোখ রাখুন শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল আওয়ার জান্নাতের পর্দায়। গল্পের এই শিক্ষণীয় মুহূর্তগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আওয়ার জান্নাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা। দেখা হচ্ছে শেষ পর্বে।